সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 3 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে বলা আছে a - b সমান 4 এবং ab সমান 60 হলে a + b এর মান কত? এটা আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করব। তো প্রথম পদ্ধতিটা, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। যেহেতু a + b এর মান নির্ণয় করতে বলছে, a + b এরকম কিন্তু কোনো সূত্র আমাদের জানা নেই, কিন্তু যদি উভয় পাশে যদি হোল স্কয়ার থাকে তাহলে কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এজন্য আমরা আমাদের জানা সূত্রটা লিখব। আমরা জানি a + b হোল স্কয়ার। এক্ষেত্রে কিন্তু আমাদের বর্গ নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, আমাদের যে অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। মনে রাখতে হবে হোল স্কয়ারের সূত্রে এখানে যে চিহ্ন, এখানে কিন্তু তার বিপরীত চিহ্নটা থাকে। এখন a - b এর মানটা কত দিয়ে আছে? 4, তার উপর স্কয়ার ছিল স্কয়ার, প্লাস 4 আছে 4, এখানে ab কিন্তু 4 এর সাথে গুণে আছে, এখানে গুণ চিহ্ন দিলাম। ab এর মানটা কত? 60। তো 4 স্কয়ারে কত? 16, প্লাস 4 এবং 60 গুণ দিলে 240। এখন 16 এবং 240 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 256। তো এইটাকে আমাদের কিন্তু মান চাচ্ছে a + b, কিন্তু আমরা পেলাম কি? a + b হোল স্কয়ার। তার মানে স্কয়ারটা আমাদের কি করতে হবে? এই পাশে নিয়ে আসতে হবে। সুতরাং a + b সমান, স্কয়ার যদি সাইড চেঞ্জ করা হয় তাহলে সেটা স্কয়ার রুট বা বর্গমূল হয়ে যায়, আর এই বর্গমূল হওয়ার কারণে এখানে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। এখন 256 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? 16। তো এটা আমাদের অ্যান্সার। তবে আরেকটু কথা, এইভাবে অঙ্কটা দিলে হবে। আবার যদি আমরা প্রত্যেক লাইনে এই a + b হোল স্কয়ার রেখে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ইমপ্লাইজ দ্যাট, বা বাংলা লিখলে বা লিখতে হবে। বা আমরা এই কারণেই লিখি কারণ যেহেতু এখানে একটা সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো a + b হোল স্কয়ার প্রত্যেক লাইনে কিন্তু আমরা লিখে দেব a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। এখন স্কয়ারটা যেহেতু এই সাইডে নিয়ে আসছি আমরা, তাহলে আমার কি হয়ে গেছে? এটা রুট, প্লাস মাইনাস রুট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা বা চিহ্ন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। তো এইভাবে করলে এখানে আবার আমরা ইমপ্লাইজ দিতে পারি, তো এখানে আমরা তখন দেব। সুতরাং a + b। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমরা এটাকে দ্বিতীয় পদ্ধতিতে করি। দ্বিতীয় পদ্ধতি অনুসারে দেখেন, আমাদের এখানে বলছে যে a + b এর মানটা নির্ণয় করো। তো মান নির্ণয় করলে আমরা কি লিখবো? প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি সমান a + b। কিন্তু a + b মান নির্ণয় করতে বলছে, a + b তো আমরা কোনো সূত্রই জানি না, কিন্তু যদি আমরা হোল স্কয়ার আনতে পারি তাহলে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই কারণে আমরা কি করব? একটা স্কয়ার আনবো, হোল স্কয়ার। কিন্তু কথা হচ্ছে উপরে আমাদের তো স্কয়ার ছিল না, এখানে স্কয়ার আনলাম, তাহলে কিন্তু অঙ্কের ব্যালেন্সটা হলো না। এজন্য আমরা কি করব? এটা রুট দিব, কারণ স্কয়ার রুট পরস্পর কেটে যায়। আর রুট আনার কারণে এখানে আমরা কি দেব? প্লাস মাইনাস চিহ্নটা দেব। তো এখানে প্লাস মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, আমরা হোল রুটটা দিয়ে দিলাম। এখন a + b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। মান নির্ণয়ের সূত্র কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস মাইনাস a - b এর মানটা আমাদের কত দিয়ে আছে? 4। এখানে 4 দিব, তার উপর স্কয়ার আছে। মানে একটা জিনিস থাকলে এখানে ব্র্যাকেট দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। প্লাস 4 আছে 4, ab তো 4 এর সাথে গুণে আছে, তো গুণ চিহ্ন আমরা দিলাম। আবার অনেকে কিন্তু এই গুণ চিহ্নটা এইভাবে দিতে পারে, কোনো প্রবলেম নেই। আর ab এর মানটা কত? ab এর মান হচ্ছে 60, 60 দিলাম,
প্লাস মাইনাস হোল রুট 4 স্কয়ারে কত 16 প্লাস 4 এবং 7 গুণ দিলে 4 × 24 মানে 240 প্লাস মাইনাস কত হয় 256। এখন 256 কে যদি আমরা রুট করি তাহলে কত পাবো 16। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের অ্যানসার। ধন্যবাদ সবাইকে।